দেশ ও বিদেশে যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আজকে আমরা হাজির হয়েছি রাজবাড়ী জেলার প্রাণকেন্দ্র প্রেস ক্লাবের সামনে। এক বিশাল শ্রমিক সমাবেশ ও র্যালি আয়োজন করা হয়েছে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার অধীনে। তো আমরা আপনাদেরকে কিছু তথ্য এখন জানাতে চাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে কিসের জন্য আসছেন আপনি? আসছি আজকে এই শ্রমিক আন্দোলনের মে দিবসের জন্য আর কি। আজকে আন্দোলন করে কি সব পেঁয়াজ মরিচ আলু পটলের দাম কমায় ফেলবেন? না, এই জন্য আমরা চাই দীর্ঘদিন ধরে দেওয়া ইতিপূর্বে শ্রমিক যারা পরিশ্রম করছে তাদের ন্যায্য অধিকার পাচ্ছে না, আমাদের আন্দোলনের মাধ্যমে যারা যেন শ্রমিকরা তাদের ন্যায্য অধিকার পায়, এই জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আজকের পহেলা মে দিবস আমরা বাংলাদেশে অনেক শ্রমিক সংগঠন দেখছি, কিন্তু যেই শ্রমিক সংগঠনের মাধ্যমে সাধারণ শ্রমিকরা কোনো তাদের অধিকার ঠিকমতো পায় না, বুঝে পায় নাই। এই জন্য বাংলার সিংহপুরুষ একমাত্র আপসীন নেতা পীর সাহেব চরমনাই বাংলাদেশের সকল শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য ইসলামী শ্রমিক আন্দোলন উপস্থাপন করছেন এবং সেই শ্রমিক আন্দোলনের নেতৃত্বে আজকের শ্রমিক র্যালি হবে। আমি এদেশের সমস্ত শ্রমিক ভাইদেরকে, বাস শ্রমিক, রিক্সা শ্রমিক, অটো শ্রমিক, নির্মাণ শ্রমিক, গার্মেন্টস শ্রমিক, সমস্ত শ্রমিকদেরকে আহ্বান করব ইসলামী শ্রমিক আন্দোলনে যোগদান করে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য আপনারা একটা সংগ্রাম গড়ে তুলুন। ইনশাল্লাহ আমরা আশা করি আপনারা আপনাদের ন্যায্য অধিকার ফিরে পাবেন। আপনারা পূর্বে অনেক শ্রমিক সংগঠন করছেন, কিন্তু আপনারা কিন্তু নিজেদের অধিকার আপনারা পায়নি না, নিজেদের সঞ্চিত অর্থ পর্যন্ত আপনারা পান নাই। আপনারা ইনশাল্লাহ এ জায়গায় অংশগ্রহণ করলে আপনাদের ন্যায্য অধিকার পাবেন। ধন্যবাদ কারি সাহেব হুজুরকে। এখন আমরা এই মুরব্বীর কাছে জানতে চাচ্ছি, আপনার অনুভূতি কি এখন এখানে আসতে পেরে, এই শ্রমিক সমাবেশে ও র্যালিতে অংশগ্রহণ করতে পেরে আপনি কি খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। সবার যাতে আমরা সবার ন্যায্য অধিকার আমরা ফিরে পাই। কি জন্য খুশি? ন্যায্য অধিকার যে ফিরে পাই এই জন্য। তো আমরা আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম, এখন আমরা আছি রাজবাড়ী জেলার প্রাণকেন্দ্র রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে। ইসলামী শ্রমিক সমাবেশ ও র্যালি, এখনই র্যালি শুরু হবে। আর সম্মানিত উপস্থিতি, সম্মানিত ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি রাজবাড়ী। সম্মানিত উপস্থিতি, প্রিয় ভিউয়ার্স, আমরা এখন চলে যাচ্ছি রাজবাড়ী জেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার সম্মানিত সভাপতি হাফেজ মুস্তাফিজুর রহমান সেলিম সাহেবের কাছে। এখন সভাপতি সাহেব আপনাদেরকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে আমাদের আজকের এই প্রোগ্রাম যারা দেখছেন, দেশের যেখান থেকে দেখছেন, বিশ্বের যেখান থেকে দেখছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ। আমরা বিগত দিনে দেখেছি, অনেক নীতি দেখেছি, অনেক রাজনীতি দেখেছি, অনেক আন্দোলন দেখেছি, অনেক নেতার অনেক নীতি দেখেছি, অনেক শ্রমিক নীতি শ্রম নীতি দেখেছি, কিন্তু ইসলামের নীতি দেখি নেই, কোরআনের নীতি দেখি নেই। কোরআনে শ্রমিকের যেই ন্যায্য অধিকার আদায় করে দেয় সেটা আমরা দেখতে পারি নাই। তাই পীর সাহেব চরমনাই রহমতুল্লাহ আলাই তিনি ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ সংগঠনটি সূচনা করে গিয়েছেন। আশা করি ইনশাআল্লাহ এখন বাংলাদেশের বিভিন্ন জেলায়, সারা দেশেই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। সেই ধারাবাহিকতা অব্যাহত রেখে বাংলাদেশের একটি জেলা ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে যে শ্রমিকের ন্যায্য অধিকার আদায় করে দেওয়ার জন্য।
তো আজকে মে দিবস, এই মে দিবস ইসলামী শ্রমিক নীতি, শ্রমিকের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ রাজবাড়ী জেলা শাখা আজকে এই মে দিবস উদযাপন উপলক্ষে রাজবাড়ী জেলার মধ্যে একত্রিত হয়েছে। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ সারা বাংলাদেশে যেন শ্রমিকের ন্যায্য অধিকার আদায় হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে মেহনত করে কাজটি সম্পূর্ণ করার তৌফিক দান করে, সকলের কাছে এই দোয়া ব্যক্ত করে আমি আজ আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।